আসসালামু আলাইকুম। সৌদি সরকার গতকালকে সৌদি প্রবাসীদের জন্য সবচাইতে খারাপ একটি সংবাদ নিয়ে আসছেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে আগামী 3 মাসের মধ্যে আমরা যারা সৌদি আরবে বেসরকারি সেক্টরে কর্মরত আছি, আমাদের মতো প্রায় 1 থেকে 1.5 লক্ষ প্রবাসী চাকরি আগামী 3 মাসের মধ্যে চলে যাবে। অর্থাৎ আমরা এই সেক্টরে যদি কাজ করে থাকি তাহলে আমরা এখন থেকে আর এই সেক্টরে কাজ করতে পারবো না। আমি 3 মাসের ভিতরে আমাদের জায়গায় সৌদি নাগরিককে সৌদি সরকার বসিয়ে দিবেন, এমনটাই কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সৌদি সরকারের গতকালকে নিউজটি। এখানে বলা আছে বেসরকারি খাতে তারা 60% সৌদি নাগরিকদের নিয়োগ দিয়েছেন। অর্থাৎ বেসরকারি খাতের মধ্যে রয়েছে মার্কেটিং এবং সেলস খাত এবং গ্রাফিক্স ডিজাইনার এবং যারা আইটির সাথে সংযুক্ত আছেন, যারা আইটি কোম্পানির সাথে আপনারা কর্মরত আছেন, এরকম 18টি পেশার জন্য সৌদি সরকার 60% সৌদি নাগরিক বাধ্যতামূলক করেছেন। অর্থাৎ এরকম কোম্পানিতে বা এরকম সেক্টরে আগে যদি 100 লোক থাকতো আর 100 লোকের মধ্যে যদি 90 জন লোক আজনবী থাকতো, 10 জন কিন্তু সৌদি নাগরিক থাকতো। কিন্তু এখন তারা নতুন নিয়ম করেছেন, এখন থেকে এই 18টি সেক্টরের মধ্যে 60% সৌদি রাখতেই হবে। ধরেন এই সকল সেক্টরে যদি 100 কর্মী থাকে তাহলে এখানে প্রায় 60% অর্থাৎ 60 জন কিন্তু সৌদি নাগরিক থাকতে হবে, বাকি 40 জন আজনবী মিলিয়ে থাকতে হবে। পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান এবং অন্য যে দেশের নাগরিকগুলো আছে তাদেরকে রাখলে কিন্তু হবে। দেখেন, যে সকল সেক্টরে আগে বাংলাদেশি, ইন্ডিয়ান সহকারে আমরা যারা আজনবীরা আছি, আমরা কিন্তু এরকম মার্কেটিং এবং সেলস, এমনকি আইটি, এমনকি গ্রাফিক্স ডিজাইনের কোম্পানির সাথে কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু কাজ করেন। বাংলাদেশে বাদেও কিন্তু অনেক আজনবীরা এই সকল সেক্টরে বড় বড় পোস্টে কিন্তু তারা চাকরি করে আসছেন। কিন্তু আগামী 3 মাসের মধ্যে 60% আজনবীর চাকরি চলে যাবে। এবং সৌদি সরকার এখানে আরও উল্লেখ করেছেন যে এই সকল খাতে যে সকল নতুন নতুন সৌদি নাগরিক তারা বসাবেন, সকল নতুন নাগরিকদের সর্বনিম্ন বেতন হতে হবে 5,500 রিয়াল, 5,500 রিয়াল, যেটা সর্বনিম্ন। এবং এর চাইতে বেশি আরও বেতন সৌদি নাগরিকরা নিতে পারবে, তবে সর্বনিম্ন 5,500 রিয়াল বলা হয়েছে। এর নিচে কোনো সৌদি নাগরিককে এই সকল কোম্পানিগুলো আর বেতন দিয়ে রাখতে পারবে না, তার উপরে বেতন দিতে হবে। যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা এই সকল সৌদি নাগরিকদেরকে বড় বড় বেতনও কিন্তু দিয়ে যাবেন। 3 থেকে 4,000 রিয়ালের ভিতরে কিন্তু আজনবীদেরকে বেতন দিয়ে এই সকল কোম্পানিগুলো কাজ করতে পারতো। তবে এখন একজন সৌদি নাগরিককে কাজ করাতে হলে 5 থেকে 10,000 রিয়াল পর্যন্ত কিন্তু বেতন দিয়ে তাদেরকে রাখতে হবে। আগে যে সকল সেক্টরে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানরা কাজ করতো, এখন তারা আমাদেরকে এখান থেকে হটিয়ে কিন্তু তারা তাদের দেশের নাগরিকদেরকে এখানে কাজে বসিয়ে দিচ্ছেন এবং তাদেরকে কত টাকা বেতন দিতে হবে এটাও কিন্তু সৌদি সরকার উল্লেখ করে দিচ্ছেন। এর চাইতে কমে বেতন দিতে পারবে না। অথচ আমাদের মতো আজনবীদের জন্য কিন্তু সৌদি সরকার কখনোই কত টাকা বেতন দিতে হবে, কোন খাতে কত বেতন দিতে হবে, এরকম কোনো নিয়ম কিন্তু তারা উল্লেখ করেনি। সৌদি সরকারও কিন্তু তাদের দেশের লোকেরই চিন্তা ভাবনা করতেছেন। আমরা যারা আজনবীরা সৌদি আরবে আছি, আমাদেরকে কিন্তু কখনোই সৌদি সরকার এরকম কোনো সুযোগ সুবিধা দেয়নি, বরং তারা আমাদের যে কাজগুলো ছিল এই কাজগুলো কিন্তু তারা আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে, কেড়ে নিয়ে কিন্তু তারা তাদের দেশের নাগরিকদের দিচ্ছেন। তো সৌদি সরকারের এরকম নিয়ম আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়মটি করার ফলে আমাদের মধ্যে কি প্রভাব পড়বে, আমরা কি সামনে সৌদি আরবে থাকতে পারবো কিনা, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন আপডেট পেতে দূরপ্রবাসী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।